তৃণমূল কংগ্রেসের 3টি অ্যাকাউন্ট ফ্রিজ হয়ে গিয়েছে, অর্থাৎ 440 কোটি টাকা। মুখের কথা নয়। এই মুহূর্তে যে বিমানের ছবিটা আপনারা দেখছেন সেটা প্রাইভেট জেটের অভিষেক বন্দ্যোপাধ্যায়। পার্টির খরচা করে যদি কেউ বিমান ভাড়া করে গিয়ে থাকে তাহলে আমি কোনো মতে সেটা সমর্থন করছি। এই বিমান চাপতে বা এই বিমানের যে খরচ পার ডে হয় তা প্রায় কোটি টাকার ওপর, 1 কোটি টাকার ওপর খরচ হয়। চার্টার্ড ফ্লাইটস, হেলিকপ্টার বা বৈভব বিলাসিতা, সে উত্তর দেবে প্রয়োজন পড়লে পরে। মানুষও জানতে চাইছে এই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের এত টাকা এলো কোথা থেকে। ওই যে পরিশ্রম করেছে তাই চার্টার ফ্লাইটে চাপতে হবে, এরকম হাস্যকর কথা জীবনে শুনি। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের এই বিলাসবহুল জীবনযাপন, সেটা নিয়ে কুণাল ঘোষ থেকে শুরু করে দলের অভ্যন্তরে একাধিক নেতৃত্ব তারা প্রশ্ন তুলতে শুরু করেছেন এবং প্রশ্ন তুলতে শুরু করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের সামনে। তৃণমূল কংগ্রেসের 440 কোটি টাকা এই মুহূর্তে ফ্রিজ হয়ে গিয়েছে। এই পরিস্থিতিতে দাঁড়িয়ে তৃণমূল কংগ্রেস যখন আর্থিকভাবে বিপর্যস্ত, অভিষেক বন্দ্যোপাধ্যায় কোটি টাকা খরচ করে প্রাইভেট জেটে দিল্লি যাচ্ছেন। এটা নিয়ে বিতর্ক দানা বেঁধেছে। এই মুহূর্তে যে বিমানের ছবিটা আপনারা দেখছেন সেটা প্রাইভেট জেটের অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। এটি আমি তুলেছিলাম আজ থেকে 2 বছর আগে বাগডোগরা, সেখানে অভিষেক বন্দ্যোপাধ্যায় গিয়েছিলেন। এই বিমানের প্রবেশের ক্ষেত্রে, এই বিমানে যখন অভিষেক বন্দ্যোপাধ্যায় ওঠেন বা চাপেন, সেই মুহূর্তে দাঁড়িয়ে কী কী প্রসিডিওর, এটা আপনাদের বলবো এবং এই বিষয়টা নিয়েই আজকে মূলত এই প্রতিবেদন। নমস্কার, আপনারা দেখছেন বেঙ্গল লিবার্টি, আমি বিট্টু রায়চৌধুরী। এই বিমান চাপতে বা এই বিমানের যে খরচ পার ডে হয় তা প্রায় কোটি টাকার ওপর, 1 কোটি টাকার ওপর খরচ হয় সামান্য যাতায়াতের ক্ষেত্রে। অর্থাৎ এটা আপনি বাগডোগরাতেই যান, সেটা আপনি দিল্লি যান, সেটা আপনি অসম যান, সেটা আপনি ত্রিপুরা যান, যেখানেই যান না কেন, এই বিমানটা চাপতে খরচ সমস্তটা মিলিয়ে প্রায় 1 কোটি টাকার ওপর। এর তেল খরচা রয়েছে, এর সার্ভিস রয়েছে বিভিন্ন ধরনের, ইত্যাদি ইত্যাদি। এবং এক্ষেত্রে দাঁড়িয়ে কি হয় এই বিমানে প্রবেশ করার ক্ষেত্রে, আমি যেটা দেখেছিলাম, প্রথমে বম্ব স্কোয়াড গিয়ে সামগ্রিকভাবে বিমানটা পরিদর্শন করেন। বম্ব স্কোয়াড তাদের যে যন্ত্রপাতি রয়েছে সেগুলো নিয়ে গোটা বিমানটার ভেতরে এবং বাইরে যা যন্ত্রপাতি নিয়ে সার্চ করে তারপর স্নিফার ডগ নিয়ে আসে। স্নিফার ডগ তারপর বাকিটা কাজটা করে দেয়। আপনারা জানেন স্নিফার ডগ বম্ব স্কোয়াডের আরেকটি অংশ। ফলে স্নিফার ডগকে নিয়ে কাজ করিয়ে তারপর গোটা যেই বিমানটা রয়েছে না, সেই বিমানটাতে তেল ভরা বা জ্বালানি যেই দ্রব্য সেটা ভরার ক্ষেত্রে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা থাকে এয়ারপোর্ট অথরিটির এবং তার পাশাপাশি তৃণমূল কংগ্রেসের একটা অংশের। কারণ ওই সময় দাঁড়িয়ে যারা তৃণমূল কংগ্রেসের নেতৃত্বরা ছিলেন, অন্যদিকে দাঁড়িয়ে যারা অফিসাররা ছিলেন, পুলিশ অফিসাররা ছিলেন, জেলা শাসকরা ছিলেন, তারা পর্যন্ত বিমান অবধি আসেন, এসে পুরোটা তদারকি করেন। তারপর অভিষেক বন্দ্যোপাধ্যায় প্রথম প্রবেশ করেন। অভিষেক বন্দ্যোপাধ্যায় প্রবেশ করার পর তার যে ফটোগ্রাফার টিম রয়েছে তারা তারপরে প্রবেশ করেন এবং তারপর বিমানটি গন্তব্যের জন্য উড়ে যায়। এই হলো মুদ্রা বিষয়। প্রাইভেট জেটের ক্ষেত্রে একটা বিষয় আমি যতটা জানি বা এই এভিয়েশন সংক্রান্ত বিষয় নিয়ে যতটা আমার জ্ঞান রয়েছে, এটি কোনো আন্তর্জাতিক সীমান্তের ওপর দিয়ে যেতে পারে না। অর্থাৎ আমরা যদি দেখি, আমরা সাধারণ যে বিমানে চলাফেরা করি সেটা যদি আমরা নর্মাল বাগডোগরা যাই তাহলে সেটা বাংলাদেশের ওপর হয়ে আবার মালদা ঢুকে তারপরে সেটি বাগডোগরাতে গিয়ে পৌঁছায়। কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ক্ষেত্রে বা এই সমস্ত প্রাইভেট জেটের ক্ষেত্রে এটা অসম হয়ে ঘুরে কলকাতা বিমানবন্দরে, বা এটা আবার কলকাতা বিমানবন্দর থেকে উঠে অসম হয়ে সেটি বাগডোগরাতে গিয়ে পৌঁছায়। অর্থাৎ এই একটা গ্যাপ বা পার্থক্য সাধারণ বিমান এবং এই প্রাইভেট জেটের ক্ষেত্রে রয়েছে। এবার প্রশ্নটা হলো, তৃণমূল কংগ্রেসের 3টি অ্যাকাউন্ট ফ্রিজ হয়ে গিয়েছে, অর্থাৎ 440 কোটি টাকা। মুখের কথা নয়। 440 কোটি টাকা মানে তৃণমূল কংগ্রেসের বেশ কিছু টাকা। এবং সেটা অরূপ বিশ্বাসের কি ভূমিকা রয়েছে বা পরবর্তী ক্ষেত্রে এই সন্দীপন সাহা এবং ঋতব্রত, তৃণমূলের বিক্ষুব্ধ 2 বিধায়ক, যার মধ্যে ঋতব্রত বন্দ্যোপাধ্যায় এই মুহূর্তে বিরোধী দলের নেতা, তাদের কি ভূমিকা আছে আপনারা প্রত্যেকেই জানেন। সেই রাজনৈতিক আলোচনায় যাব না। কিন্তু তৃণমূল কংগ্রেসের একাংশ, বিশেষ করে কুণাল ঘোষ, তিনি বলছেন পার্টির যখন এই দশা, সেই মুহূর্তে দাঁড়িয়ে কোটি টাকা খরচ করে কেউ যদি এরমভাবে প্রাইভেট জেট চড়ে তার যে লাক্সারি লিভিং সেইটাকে চরিতার্থ করতে চায়, তাহলে সেটা তো কোনোভাবে মানা যায় না। পার্টির খরচা করে যদি কেউ বিমান ভাড়া করে গিয়ে থাকে তাহলে আমি কোনো মতে সেটা সমর্থন করছি। তৃণমূল কংগ্রেসের যুবরাজ বলা হতো এই অভিষেক বন্দ্যোপাধ্যায়কে। অভিষেক বন্দ্যোপাধ্যায় যে
লিভিং স্টাইল সেটা আপনারা অনেকে ওয়াকিবহল রয়েছেন। যখন সরকারে ছিল তৃণমূল কংগ্রেস, সেই মুহূর্তে দাঁড়িয়ে Z+ ক্যাটাগরি সিকিউরিটি তো থাকতোই, তার কনভয় এমনভাবে রাস্তা দিয়ে চলাফেরা করতো কোড নেমে, যাতে করে মনে হতো যে কোনো মার্কিন রাষ্ট্রপতি এসছে। এখানে শেষ নয়, এর পাশাপাশি তার বাড়ি, দুটি বাড়ির ভিডিও তো আপনারা আগেও দেখেছেন এবং আপনারা জানেন একটি শান্তিনিকেতন এবং পটুয়াপাড়ার যে অভিষেক হার্ডওয়্যার আছে তার ঠিক অংশটা, মানে ওই বিল্ডিংটা, বিরাট বড় বাড়ি, প্রায় কোটি কোটি টাকা, একটা 100 কোটি টাকার বাড়ি, একটা 70 কোটি টাকার বাড়ি। আপনারা ভাবুন এবং ভাবা প্র্যাকটিস করুন। প্রায় 170 কোটি টাকার উদাহরণ আপনাকে দিয়ে দিলাম। এবার বিষয়টা যেটা দাঁড়াচ্ছে যে এই পরিমাণ টাকা আসে কোথা থেকে একটা সাংসদের কাছে। একটা সাংসদ মেরে কেটে তার স্যালারি, যদি আমরা মাসিক স্যালারি দেখি, আমরা খুব বেশি হলেও 2 লক্ষ থেকে 3 লক্ষ। তারপরে MP ল্যাড আছে, সেই ল্যাডের টাকা আসে, সেটা মানুষের জন্য খরচের। কিন্তু অদ্ভুতভাবে এই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের এত টাকা এলো কোথা থেকে? এবার অনেকেই বলবে পার্টির টাকা, ইলেকট্রাল বন্ড থেকে শুরু করে ইত্যাদি ইত্যাদি প্রচুর টাকা। এবং এই টাকা যে এসেছে, সেই টাকাটা অভিষেক বন্দ্যোপাধ্যায় নিজের লাক্সারি কাজে ব্যবহার করেছেন। হিমালয়ান স্প্রিং ওয়াটার, এই জলটার একটা 1/2 লিটারের বোতলের দাম 4000 টাকা। সেই বোতল তিনি জলপানের ক্ষেত্রে ব্যবহার করতেন, অর্থাৎ সেই জল ছাড়া তার মুখে রুচত না। এছাড়া মিনারেল ওয়াটার দিয়ে তিনি স্নান করতেন। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের এমন সমস্ত দাবি দাওয়া বা যেটা বলা হয় লিভিং স্ট্যান্ডার্ড এরকম ছিল। ভয়ঙ্কর পয়সা দিয়ে নিজের সিকিউরিটি, নিজের বিলাসবহুল বাড়ি, এই সমস্ত কিছু তিনি করেছেন। এবার রাজনৈতিক মহলের মতে বা বর্তমান শাসকদের মতে, গত বিধানসভা নির্বাচনের আগে যারা ছিলেন বিরোধী, তারা বারবার বলছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের এই টাকাটা আসতো কয়লা চুরি, বালি চুরি, গরু পাচার, জঙ্গল চুরি ইত্যাদি ইত্যাদি বিভিন্ন অসামাজিক এবং অনৈতিক কর্মকাণ্ডের মাধ্যমে। তার পাশাপাশি গুন্ডাদের তোলাবাজি ইত্যাদি ইত্যাদি তো রয়েছে। এই সমস্ত টাকাগুলো অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হাতে ঢুকেছে এবং সেগুলো ঢুকেছে এই কাটমানি সহ বিভিন্ন অনৈতিক টাকা এই তৃণমূলের ব্যাংক অ্যাকাউন্টে। অর্থাৎ সেই বিষয়টাকে সামনে রেখে এই মুহূর্তে সংশ্লিষ্ট ব্যাংক কর্তৃপক্ষ 3টি অ্যাকাউন্ট ফ্রিজ করেছেন এবং 3টি অ্যাকাউন্ট মিলিয়ে 440 কোটি টাকা। আরও প্রচুর টাকা রয়েছে তৃণমূল কংগ্রেসের, সব সাধারণ মানুষের টাকা, সাধারণ মানুষের কষ্টের টাকা। সেই টাকা দিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায় ব্যবহার করেছেন এই সমস্ত বিলাসবহুল তার চাহিদা, যার মধ্যে রয়েছে এই প্রাইভেট জেটে চাপার স্বপ্ন, এবং তিনি সেটা বাস্তবায়িতও করেছেন। এই প্রাইভেট জেট সাধারণত যারা বড় শিল্পপতিরা রয়েছেন তারাও চাপতে কুণ্ঠাবোধ করেন মাঝে মধ্যে, কারণ একটা জার্নিতে 1 কোটি টাকার ওপর খরচা মানে বিরাট খরচা। 1 কোটি টাকাও একটা ইনভেস্টমেন্ট হতে পারে বড়, কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি যেভাবে তার জীবনযাপনটা করেছেন, যেভাবে তিনি কাজ করেছেন, তাতে করে দলের একটা অংশ এখনও বলে যাচ্ছেন যে অভিষেকের এই লিভিং স্ট্যান্ডার্ড এই তৃণমূল কংগ্রেসের পরাজয়ের ক্ষেত্রে অন্যতম কারণ একাধিক বিধায়ক, সাংসদ এবং দলীয় নেতৃত্ব তারা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে যোগাযোগ করতে পারতেন না এই কারণের জন্য, কারণ তার সঙ্গে যোগাযোগ করতে গেলে বিপুল পরিমাণ অর্থ ব্যয় করতে হতো, দীর্ঘক্ষণ ধরে অপেক্ষা করতে হতো, এমনকি 12 থেকে 14 ঘন্টা পর্যন্ত অপেক্ষা করতে হয়েছে বেশ কিছু সাংসদ বিধায়কদের। এই হচ্ছে অবস্থা। এই আবহে দাঁড়িয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের এই বিলাসবহুল জীবনযাপন, সেটা নিয়ে কুণাল ঘোষ থেকে শুরু করে দলের অভ্যন্তরে একাধিক নেতৃত্ব তারা প্রশ্ন তুলতে শুরু করেছেন এবং প্রশ্ন তুলতে শুরু করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের সামনেও। মমতা বন্দ্যোপাধ্যায় জানি না, মানে এই অবস্থার মধ্যে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে একটা ফ্রি হ্যান্ড দিয়ে রেখেছেন যে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের জন্য আজকে দলটার এই অবস্থা। ফলে কি অভিষেক প্রীতি মমতা বন্দ্যোপাধ্যায় রয়েছে আমরা সেটা বুঝতে পারছি, নির্দ্বিধায় আমরা চাক্ষুষ করতে পারছি। তবে এই প্রাইভেট জেট ব্যবহার আদৌ কতটা যুক্তিযুক্ত এই মুহূর্তে দাঁড়িয়ে, যখন দলের এই খারাপ অবস্থা, দলের অ্যাকাউন্ট ফ্রিজ, দল সরকারে নেই, কন্ডিশন খুবই খারাপ, তখন অভিষেক বন্দ্যোপাধ্যায় বিন্দুমাত্র পিছপা হননি তার এই বিলাসবহুল জীবনযাপন চরিতার্থ করতে। ফলে প্রাইভেট জেটের ব্যবহার নিয়ে নানা প্রশ্ন এই মুহূর্তে উঠতে শুরু করেছে এবং এই প্রশ্ন সাধারণ মানুষের মধ্যেও, যারা রাজনৈতিক ব্যক্তিত্বরা রয়েছেন, বিধায়করা রয়েছেন, সাধারণ মানুষ রয়েছেন, তারা এই মর্মে কি বলছেন একবার ছোট্ট করে শুনে নিন। চার্টার্ড ফ্লাইটস, হেলিকপ্টার বা বৈভব, বিলাসিতা, সে উত্তর দেবে প্রয়োজন পড়লে পরে। মানুষও জানতে চাইছে। আর এই এত কোটি কোটি টাকা, 3টে অ্যাকাউন্ট ফ্রিজ হয়েছে, আরও না জানি কত অ্যাকাউন্ট রয়েছে, অ্যাকাউন্ট ছাড়াও রয়েছে, কোনোটাই তো আর অজানা নয়। সকলেই জানে কি করেছে, কি হয়েছে 15 বছর পিসির আশীর্বাদ নিয়ে। পিসির ভাইপো এবং ভাইপোরা, দিদির ভাইরা
কি কাণ্ড কারখানা করেছে বাংলা জুড়ে। বিগত 15 বছরে এই সরকারের আমলে যেভাবে একটা দখলদারি রাজনীতি চলেছে এবং এই পশ্চিমবঙ্গকে অর্থনৈতিকভাবে লুট করে অর্থনৈতিক বিপর্যয়ের মধ্যে ফেলেছে, তার মূল কারিগর হচ্ছেন অভিষেক ব্যানার্জি। তার জন্য মানুষ সচেতন হয়েছে। 4 মের পরে নতুন সরকারের দিক বা দিশা নির্ধারণের জন্য। আগামী দিনে তো আমাদের বাজেট হচ্ছে, আর যে পাপ করেছেন তার প্রায়শ্চিত্ত ওনাকে মানুষের সামনেই করতে হবে। কলকাতা থেকে ঢেকিতে চেপে মানে চার্টার ফ্লাইটে চেপে যাচ্ছেন আর কি 4 কোটি টাকা, মানে এই অ্যামাউন্ট ইজ ভেরি ক্লিয়ার। এটা পার্টির টাকা, মানে এদিকে বলছে গ্রাসরুট পার্টি, তৃণমূল স্তরের পার্টি। আমি সংবাদ মাধ্যমে দেখছিলাম যে বলা হচ্ছে যে এটাও তো বুঝতে হবে ও এত পরিশ্রম করেছে। আরে পরিশ্রম করলে ঠান্ডা ঘরে বিশ্রাম নেই, ঠান্ডা ঘরেই তো বিশ্রাম নিচ্ছিল, 26 দিন বেরোয়নি। তো পরিশ্রম করেছে বলে চার্টার ফ্লাইটে চাপতে হবে, এরকম অদ্ভুত কথা জীবনে কোনোদিন শুনিনি, কাগজে যা পড়লাম। মানে বুঝতে পারছিলাম না যে পরিশ্রম করেছে, পরিশ্রম করলে কোথাও বেড়াতে যাবে, কোথাও বিশ্রাম নেবে, ওই যে পরিশ্রম করেছে তাই চার্টার ফ্লাইটে চাপতে হবে, এরকম হাস্যকর কথা জীবনে শুনিনি। যে ক্ষমতায় আসবে ওই চুরি করবে, ক্ষমতায় যে থাকবে ওই চুরি করবে। ও টিমিটি ছিল, টিমি চুরি করেছে, তার আগে সিপিএমও করেছে, কিন্তু ওরা কি করে নুনে ভাত খেত, ভাতে নুন খেত, নুনে ভাত খেত না। হ্যাঁ, ওই জন্য ওরা ধরা করে। কংগ্রেসের চুরি ক্ষমতা ছিল জন্য দিল্লিতে ও চোর ছিল, লিডার যত আছে সব চোর। যে ক্ষমতা থাকবে ওই খাবে। তো মানে ও কোথা থেকে আনলো, কোথা থেকে খোঁজা কথা, এটা আমি তো বলতে পারবো না, আমি তো কোনো রাজনীতির লোক না। মানে কিন্তু আমি এতো মাথা মানে এতো বুদ্ধি আছে, ক্ষমতা যে থাকবে ওই চুরি করবে। ना पैसा या तो फिर आपको ब्लैक मनी से आता होगा या फिर कोई अदरवाइज बिजनेसमैन से कांटेक्ट होगा, कोई कारोबारी से संपर्क होगा उनका, तभी ना इतना पैसा उनके पास आ रहा है। নিশ্চয়ই কোনো ভিতরে কোনো চক্রান্ত কিছু ছিল, টাকা খেয়েছেন, তার জন্য হয়তো সেগুলো পসিবল হয়েছে আজকে দাঁড়িয়ে। আপনারা শুনলেন সাধারণ মানুষের বক্তব্য, রাজনৈতিক ব্যক্তিত্বদের বক্তব্য এবং তার পাশাপাশি ঋতব্রত বিরোধী দলনেতা ঋতব্রত বন্দ্যোপাধ্যায় তার বক্তব্য পর্যন্ত আপনারা শুনলেন। যাই হোক, আপনাদের কি মতামত অবশ্যই আপনারা কমেন্ট সেকশনে জানান। আপনারা এতক্ষণ ধরে দেখছিলেন বেঙ্গল লিবার্টি চ্যানেলটি। অবশ্যই ভালো লাগলে লাইক করুন, সাবস্ক্রাইব করুন, শেয়ার করুন, বেল আইকন ক্লিক করুন www.bengalliberty.com, সেখানে ক্লিক করুন। সমস্ত খবর আপনাদের জন্য সাজানো রয়েছে। পাশাপাশি আরও 2টি ইউটিউব চ্যানেল, বেঙ্গল লিবার্টি লাইভ, বেঙ্গল লিবার্টি নিউজ, সংশ্লিষ্ট 2টি ইউটিউব চ্যানেলও আপনারা লাইক করুন, সাবস্ক্রাইব করুন, শেয়ার করুন, বেল আইকন ক্লিক করুন। স্বাধীন, কাঁচিন এবং গেরিলা সাংবাদিকতার পাশে দাঁড়ান। অসংখ্য ধন্যবাদ।